আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে লাভ ক্ষতির ৫ নম্বর পার্টের ৩টা অঙ্ক রেখে দিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। এই ৩টা থেকে একটা পরীক্ষাতে আসে, আপনারা দেখলে বুঝবেন। এখানে ২টা পার্ট, কিন্তু ২টা পার্ট থেকে আমরা একেবারে সহজে বের করে ফেলতে পারবো। এখানে বলছে একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় বা যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করে তার দ্বিগুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এরকম আমরা দ্বিগুণ ৩ গুণের অঙ্ক করবো সামনে। এটা জাস্ট একটা টেকনিক আছে। জাস্ট এখানে আমি একটা জিনিস দেখা দিই, যখন বলবে দ্বিগুণ ৩ গুণ বা যত তত উল্লেখ থাকবে, তখন একটা সূত্র হচ্ছে, এটা মনে রাখবেন, বিক্রয় মূল্য। এটা জাস্ট সূত্র, বিক্রয় মূল্য বাই যত গুণ প্লাস 1, এটা মনে রাখবেন। হ্যাঁ, তাহলে জাস্ট আমরা অতি সহজে করতে পারবো। তাহলে বলছে ৩৬ টাকা বিক্রি করে ৭২, ৩৬ টাকা বিক্রি করে যত ক্ষতি হবে, ৭২ টাকা বিক্রি করে তার দ্বিগুণ হবে। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত? ৭২ আর ৩৬। তাহলে আমাদের এটা এমনি বেরোচ্ছে, বিক্রয় মূল্য কত? ৩৬ বেরোচ্ছে পার্থক্যটা। তাহলে আমরা জাস্ট আগের মতো কাজ করবো, এখানে জাস্ট মানটা বসাবো। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত ছিল? ৩৬, ঠিক আছে। ৩৬ কত গুণ বলছে? দ্বিগুণ বলছে। ২ আর যোগ সূত্রের ১ সমান কত? ৩ হচ্ছে। হ্যাঁ, ৩৬ বাই আমরা 3 দিলাম, তাহলে ৩ বারে ৩৬। তাহলে আমাদের এটাও বের করলে, এটা কিন্তু এই ১২টা ছিল বিক্রি মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য। তো আমাদের বিক্রয় মূল্য দুইটাই, আগের একটা হচ্ছে ৩৬, বিক্রয় মূল্যের পার্থক্য ৩৬ আর ১২। তাহলে আমাদের জাস্ট এখন বের করতে বলছে কি, দ্বিগুণ লাভ হবে। বলছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কত? এই ৩৬ যোগ ১২, দুটোটা যোগ করে দিলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাবে। ক্রয় মূল্য ৩৬ যোগ ১২ সমান ৪৮। এটা হচ্ছে আমাদের আনসার, 48। তারপরটা বললো, দেখেন, একটি দ্রব্য ৪৫৫ টাকায় বিক্রি করায় ৯% ক্ষতি হলো। দ্রব্যটি কত টাকা বিক্রি করলে ৮% লাভ হবে? এরকম অঙ্ক দুই পার্টের যখন অঙ্ক থাকবে, এত টাকা লাভ হতো বা এত টাকা ক্ষতি হতো, পরের অংশ আবার বলছে এত টাকা বিক্রি করলে এত% লাভ হতো। এই ধরনের অঙ্ক যখন বলবে, আমরা দুইটা পার্ট, যেহেতু প্রথমে বলছে বিক্রয় করা, এখানে কিন্তু ক্রয় মূল্য বলে না। তাহলে প্রথম অংশ আমরা ক্রয় মূল্য বের করবো, দ্বিতীয় অংশ দিয়ে আমরা বিক্রয় মূল্য বের করে ফেলবো। যেহেতু চাইছে কি, কত টাকায় বিক্রি করলে এত% লাভ হবে, তাহলে আমরা চাইছি বিক্রয় মূল্য, তারপরে আমাদের আগে ক্রয় মূল্য লাগবে। তাহলে আমরা এখানে বলেছি ক্রয় মূল্য বললে আমাদের পার্সেন্টযুক্ত সংখ্যা কিন্তু নিচে হয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, একই অঙ্কের সাথে রিলেটেড ৪৫৫ এর, এটা কিন্তু আমরা ক্রয় মূল্য, কি মূল্য? ক্রয় মূল্য বের করতেছি এখন। হ্যাঁ, ক্রয় মূল্য সমান, তাহলে এত ক্ষতি নয়, তাহলে 100 থেকে 9 গেলে কত? 91। পার্সেন্টযুক্ত সংখ্যার নিচে উপরে 100 বসাই দিলেন, ঠিক আছে। তারপর আমরা যদি কাটি 91 দিয়ে 400 টাকা কাটলে 5 বার হয়, তাহলে আমরা এখানে পেলাম কত? 500। দেন এবার আমরা কত টাকায় বিক্রি করলে 10% লাভ বলছে, তাহলে বিক্রয় মূল্য, আমাদের বিক্রয় মূল্য বের হবে কত? বিক্রয় মূল্য সমান, তাহলে আমরা বলছি কত? এই 500 টাকার, এটা তো ক্রয় মূল্য রয়েছে, এই টাকার উপর, ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করতেছে। 500 এর 8% লাভ। লাভ বললে আমরা বলছি, এবার বিক্রয় মূল্য বললে কিন্তু যেমনি আছে অমনি থাকবে, মানে পার্সেন্টেজ সংখ্যা উপরেই থাকে। 108, 8% লাভ যেহেতু বলছে, আর নিচে হচ্ছে পার্সেন্ট 100, তাহলে 5, 108 গুণ 5 সমান 540। আমাদের 540 হচ্ছে আমাদের আনসার এটা। হ্যাঁ, তাহলে কত টাকা বিক্রি করলে? 540 টাকা। ঠিক একই স্টাইলে অনেক অঙ্ক আসতে পারে। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। এখানে বিক্রয় করায় বলছে। হ্যাঁ, ক্রয় মূল্য বলে না। ওই ডাল কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রয় করলে, তাহলে আমরা বিক্রয় মূল্য বের করবো। তাহলে আমাদের লাগতেছে প্রথমে কি? ক্রয় মূল্যটা লাগতেছে কত? ক্রয় মূল্য বের করবো আমরা। তাহলে আমাদের 2375 কত? যেহেতু আমরা বলছি ক্রয় মূল্য বের করতে গেলে পার্সেন্টযুক্ত সংখ্যা কিন্তু নিচে হবে, তাহলে আমাদের বলছে কত? ক্ষতি, তাহলে 95, 95 উপরে 100। ক্রয় মূল্যের সময় পার্সেন্টযুক্ত সংখ্যা নিচে হবে, আর বিক্রয় মূল্যের সময় উপরে, ধারাবাহিক নিয়মে আর কি। হ্যাঁ, 95 দিয়ে 2375 কাটলে 25 বার হবে, গুণ করে দেখবেন। তাহলে আমাদের এখানে আছে কত? 2500, 25 গুণ 100 মানে 2500। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত বের হচ্ছে? বিক্রয় মূল্য কতর উপরে? এই 2500 এর উপরে, 2500 এর কত টাকা বললো? 6% লাভ হবে, তাহলে 106 উপরে, যেহেতু বিক্রয় মূল্য বলছে, এখানে হচ্ছে কত? 100। তো এখানে 2 শূন্য চলে গেল, তাই এখানে 25 আছে, 25, তাহলে 106 গুণ 25 সমান 2650, 2650 হবে, 2650। এটা আমাদের আনসার। হ্যাঁ, অতি সহজে আমরা কিন্তু এই 3টা অঙ্ক করে ফেলছি। এই 3টা থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে একটা আসবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আর এদিকে আমাদের BCS প্রাইমারি শিক্ষক নিবন্ধন, সমাজসেবা সকল পরীক্ষার জন্য
9 থেকে 20 গ্রেডের সকল চাকরির জন্য আমাদের এক পূর্ণাঙ্গ রাশি বিষয়ভিত্তিক সাজেশন আছে, সেটা 1950 টাকা, ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান সব পাঠ মিলে। আর 5200 এমসিকিউ ভিত্তিক একটা সাজেশন আছে, ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞানের উপরে, এটা 650 টাকা। ঠিক আছে? তো আপনারা এগুলো হয়তো ফেসবুকে দেখেছেন, দেখবেন আপনারা আমার ফেসবুক, ইউটিউব, সকল কিছু এক নামে জিএসএম রহমান সাহেব নামে চার্জ দিয়ে দেখবেন। আর এখানে আমার রবি নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, নক করবেন। ধন্যবাদ সবাইকে।